ছেলের উপর বড্ড অভিমান হয়েছে। ছেলেকে এখন আর মা কাছে পেতেও চায় না, আর ছেলের সাথে দেখাও করতে চায় না, ছেলের সাথে কথাও বলতে চায় না। কারণ যেই ছেলেকে এত ভালোবাসা দিয়ে মানুষ করল, আর সেই ছেলেই এখন দূরে চলে গেল। তার জন্য ছেলের প্রতি তার কোনো এখন আর মোহ নেই। মোহ নেই বলে ঠিকই, কিন্তু সারা দিন ছেলের কথাই ভাবে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো? চলো আজকে আবার একটা মা ছেলের নতুন গল্প নিয়ে হাজির হলাম। মা ছেলেকে বড্ড ভালোবাসে, আর এত ভালোবেসে বলেই শয়নে স্বপনে শুধু ছেলের কথাই ভাবে। ছেলে আমার কি করছে, ছেলে আমার কি খাচ্ছে, ছেলে আমার কোথায় আছে, ছেলে এখন কি করছে, এগুলো ভাবতে ভাবতেই আর কি মা সারাদিন চলে যায়। ছেলেকে ভালো অনেক যত্ন সহকারে মানুষ করছে। ছেলে মা দুজনের মধ্যে ভালোই বন্ডিং ছিল। কিন্তু হঠাৎ করে এমনটা হলো মার জীবনে, সেটা মা স্বপ্নেও ভাবতে পারেনি। আর ছেলেও আর কি বুঝতে পারেনি এরকম হয়ে যাবে। তো ছেলে যখন বড়ই হয়েছে, তো ছেলেকে এখন আর মা আগলে রাখতে পারবে না, ছেলেকে ছাড়তে হবে। এতদিন ছেলে মার কথায় উঠতে বসত, ভালোই একটা একদম সুন্দর বন্ডিং ছিল। কিন্তু হঠাৎ করে এই বন্ডিংয়ে এরকম হবে সেটা মা কল্পনা করতে পারেনি। মা অনেক ধুমধাম করে, অনেক আশা করে, অনেক সাধ করে ছেলেকে বিয়ে দিল। ছেলে বিয়ের পরে বদলে গেল। সেই বদলাটা মা আর সহ্য করতে পারছে না। ছেলের সাথে মা কথা বলতে যায়, কথা বলতে পারে না। আলাদাভাবে একটু গল্প করতে চায়, গল্প করতে পারে না। সব কিছুতেই যেন ছেলে আর কি ছেলের সামনে বউ এসে দাঁড়ায়। এই মায়ের জীবনে উতাল পাথুল হয়ে গেল। মা ভাবল, কি ভাবলাম, কি হলো। ভেবেছিলাম ঘরে একটা বউ নিয়ে আসব, বউটা বেশ আমার কথা শুনবে, ছেলের কথায় অত গুরুত্ব দিবে না, বেশিরভাগ গুরুত্ব আমারই কথাই দিবে। আর ছেলে বিয়ের পরে আমার যেরকম আগে ছিল এখনও সেরকম হয়ে যাবে। কিন্তু কেমন যেন একটা উলটটালট হয়ে গেল। ছেলে কিছুদিন যাবৎ মার সাথে আর কোনোভাবে যোগাযোগ করে না, কোনোভাবে কথাও বলে না। মা এগুলো আর সহ্য করতে পারছে না। মা ভাবছে, কি করে ছেলেকে আমার কাছে নিয়ে আসবো আমি। এই বলে মা সারাদিন জল্পনা কল্পনা করতেই থাকে। অমনি মা ছেলেকে একটু আলাদাভাবে ডাকে কথা বলার জন্য। ছেলে আলাদাভাবে আসতে চাইলেও বউ আসতে দেয় না। সবেতেই বউ যেন বাধা হয়ে থাকে, সব কিছুতেই বউ আগে সামনে আসে। মার এগুলো সহ্য হয় না। মা চেয়েছিল বউকে দাসী হিসেবে আনবে, আর তার ছেলে তার কাছেই থাকবে। কিন্তু ছেলে প্রথম প্রথম যাও একটু মার কথা শুনত, এখন ছেলে একদমই শোনে না। এই নিয়ে সারা দিন ছেলে বউ মার সাথে অশান্তি লেগেই থাকে। মা ভাবে হয়তো তার ছেলেকে কোনো কিছু করে তার কাছ থেকে সরিয়ে নিয়েছে। এগুলো মা সহ্য করতে পারছে না। হঠাৎ করে একদিন এত ঝগড়া লাগলো মা আর বউয়ের সাথে, মা আলাদা করে ছেলের সাথে একটু কথা বলতে চাইছিল। অমনি সময় বৌমা সেটা দেখে ফেলছে। এই নিয়ে অনেক উতালপাথুল হয়ে গেল। এই নিয়ে অনেক ঝগড়াঝাটি, অনেক কিছু হয়ে গেল। তারপরে মা রাগের বশে অনেক কিছু বলে দিল। বৌমা তখন ওই মুহূর্তে কান্নাকাটি করে সে আলাদা চলে যাওয়ার জন্য ডিসিশন নিল। ছেলে অনেক না করল, কিন্তু বৌমা শুনল না। বৌমা বলল, আমি যদি এই বাড়িতে থাকি তাহলে আমি কিন্তু ভালো থাকব না। তুমি কি চাও? তুমি আমার সাথে থাকতে চাও, না তোমার মায়ের সাথে থাকতে চাও? এই বলে ছেলে আর ছেলের বৌমার সাথে, ছেলের বউয়ের সাথে অনেক কথা কাটাকাটি হয়ে গেল। তারপরে বৌমা সারা দিন রাত কাঁদতে থাকে, না খেয়ে পড়ে থাকে। ছেলে চোখের সামনে এগুলো সহ্য করতে পারে না। ছেলে যেন কেমন বৌমার আর কি আঁচলের বাধা হয়ে গেছে এরকম। এই দেখে মা আর শাশুড়ি মা সহ্য করতে পারে না, ছেলের মা সহ্য করতে পারে না। মা রেগে ছেলেকে বলে দিল, তুই আমার বাড়ি থেকে বেরিয়ে যা। ছেলে ওই শুনে বৌমাকে নিয়ে সঙ্গে সঙ্গে বাইরে চলে গেল। সারা জীবনের জন্য সে চিন্তাভাবনা করছে আলাদা জায়গায় ভাড়া থাকবে। মা আর কিছুতেই আটকাল না। মার চোখের সামনে কেমন যেন হিংসে চলে যাচ্ছে। সে বৌমার আগে পিছে ঘুরছে, অথচ মার কোনো খোঁজখবর নিচ্ছে না। যেই ছেলে আগে সবার আগে মার কাছে এসে খবর নিত, রাতে ঘরে ঢুকেই মার সাথে আর কি সারা রাত গল্প করতে করতে কাটিয়ে দিত, সকালবেলায় অফিসে যাওয়ার আগে মার সাথে গল্প করে যেত, আর সেই ছেলেই এখন মারও মুখ দেখে না। মা এগুলো প্রতিটা নিহত ভাবতে থাকে আর কাঁদতে থাকে। বালিশ ভিজে যায় কাঁদতে কাঁদতে। কিন্তু ছেলে তাও কোনো খোঁজ খবর নেয় না।
ছেলে একটু কথা বলতে চাইলেই মার সাথে বৌমা তাকে ধরে নিয়ে যায়। এগুলো মায়ের চোখের সামনে দেখছে, দেখে আর সহ্য করতে পারছে না। তার জন্য মা অভিমানে বলে দিয়েছে, তোর বউকে নিয়ে তুই আমার বাড়ি থেকে আলাদা হয়ে যা। এমনকি ছেলে যদি মায়ের জন্য হাতে ধরে কিছু আনত, বৌমা ওই নিয়ে অশান্তি করত। বৌমা বলে, তোমার কিসের এত মার সাথে এত খাতির, মার সাথে এত পীড়িত, তাহলে আমাকে কেন বিয়ে করতে গেছ? মার সাথে যদি এতই পীড়িত থাকে, এমন এমন দিন গেছে বৌমা বৌমার ঘরে থাকতে মার সাথে গিয়ে গল্প করত, সময় কাটাত। বৌমা ওগুলো সহ্য করতে পারত না। এই নিয়ে ছেলেকে বৌমা ঘরে ডেকে নিয়ে যেত। মা এগুলো আর সহ্য করতে পারছিল না। মা ভাবতেও পারেনি যে তার ছেলেকে বিয়ে দিলে এতটাই পর হয়ে যাবে। তার জন্য সে আর কি এগুলো মেনে নিতে পারছিল না। ছেলে অনেক বুঝিয়েছে, মা এখন আমার বিয়ে হয়েছে, এখন একটু আলাদা করে আমাদের থাকা উচিত, কিন্তু মা কিছুতেই মানছে না। মা বলছে, কিসের আলাদা, তুই আমার ছেলে, আর তুই বিয়ে হয়েছে দেখে কি তুই পর হয়ে গেছিস? এই বলে মা অনেক কান্নাকাটি করছে ছেলের কাছে। কিন্তু ছেলের মার প্রতি মন থাকলেও ওইদিকে বউ ছেলেকে টেনে নিয়ে যেত। এই করে ছেলে দুই দিকে পড়ে গেছে, মার কাছে যাবে না, ছেলের কাছে বউয়ের কাছে যাবে। একবার মার কাছে গেলে তখন মায়ের জন্য খারাপ লাগে, আবার বউয়ের কাছে গেলে তখন বউয়ের জন্য খারাপ লাগে। এই নিয়ে ছেলে মহা সমস্যায় পড়ে গেছে। ছেলে মাকে বলেছে, মা আমি এই জন্যই বিয়ে করতে চাইছিলাম না। তখন মা বলল, এগুলো কেমন কথা রে, আমি তো ভাবছিলাম একটা দাসী নিয়ে আসব, ওরা ওর সব কাজকর্ম করবে, আমরা দিব্যি থাকব। ছেলে তখন বলল, সেটা কি আর হয়, আমারও তো মন বলে কিছু আছে, পরের বাড়ির মেয়েকে বিয়ে করছি, ওকে ভালোবাসা দিব না, এটা তো হয় না। এই বলে মার সাথে ছেলের একটু মনোমালিন্য হয়। ছেলের মা ওই দুঃখেই ছেলেকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে আরও, যে তোর যখন বউই এক, তাহলে তুই বউকে নিয়ে আলাদা করে থাক, আমার সাথে থাকতে হবে না। ছেলে প্রথমে যেতে চাচ্ছিল না। যখন মা ওকে এত সব কথা শোনালো, তখন বড্ড মনে লাগছে। সে তখন ওখান থেকে যতটুকু নিজের করেছে, জামা কাপড় যতটুকু নিজের আর কি ছিল, ততটুকু নিয়ে বেরিয়ে চলে গেছে। বউ এখন খুব খুশি। বউ আর ছেলে খুব দিব্যি সংসার করে, মার কোনো খোঁজ খবর নিচ্ছে না। এদিকে মাও অনেক দুঃখ, সারা দিন না খেয়ে বসে থাকে ছেলের জন্য। তারপরে ছেলেও কোনো খোঁজ খবর নেয় না। মার বড্ড একাকিত্ব জীবন। মা খুবই দুঃখ কষ্টে আর কি থাকে। যেহেতু বাবা নেই, মা একা। মার কত কষ্ট, ছেলেকে বড় করেছে, ছেলে এইভাবে মানুষ করেছিল যে ছেলেই তার সঙ্গে সবসময় সাথী ছিল। কিন্তু এখন সেই ছেলে তার হাত ছেড়ে দিচ্ছে, এই জন্য মা আর এগুলো মেনে নিতে পারছে না। দিনের পর দিন মা না খেয়ে কাটাত, ছেলে তাও খোঁজে নেয় না। মা পথ চেয়ে থাকে ছেলে কখন আসবে, কিন্তু ছেলে আর খোঁজ নেয় না। হঠাৎ একদিন মাকে ছেলে ফোন দেয়। ছেলে ফোন করে বলে, মা কেমন আছো? ছেলে বলে, মা কেমন আছো? মা বলে, ভালো আছি। ছেলে বলল, কি ব্যাপার, তুমি ফোন টোন করো না? মা বলে, আরে আমার খোঁজ খবর কে নেয়, আমার খোঁজ খবর ভুলে গেছিস? এখন তো আর মাকে মনে পড়বে না, তুই বউ পেয়েছিস তার জন্য তুই এখন আমাকে ভুলে গেছিস। ছেলে বলে, এরকম কেন বলছো মা? আমি তোমাকে সবসময় মনে রাখি, কিন্তু সবসময় যোগাযোগ করতে পারি না। মা বলে, যোগাযোগ কেন করতে পারিস না? তোর বউ আসতে দেয় না, তোর বউ কথা বলতে দেয় না? ছেলে বলে, হ্যাঁ, বউ কথা বলতে দেয় না, বউ যোগাযোগ করতে দেয় না, কিন্তু আমার মনটা তোমার দিকেই পড়ে আছে। তখন মা বলল, তাহলে তোর যদি আমার দিকেই পড়ে থাকে, তাহলে তুই চলে আয়। ছেলে তখন বলল যে, না, আমি কি করে যাব, তোমাদের বৌমা তো যাবে না। মা বলল, তাহলে বৌমাকে ছেড়ে দে। ছেলে বলল, বৌমাকে কি করে ছাড়া যায়, ওকে তো আমি ভালোবাসি। তখন মা বলল, তাহলে আমাকে ছেড়ে দে। না, তোমাকেও কি করে ছাড়ব, তোমাকেও তো ভালোবাসি। এই বলে ও দুই নৌকায় বসে আছে। মা বলল, তুই দুই নৌকায় বসে থাকলে তো হবে না, তোর একদিক বাঁচতে হবে। ছেলে বলল, তুমি কি করে বলো, ঝামেলাটা তো তুমিই করেছ। মা বলল, কেন, আমি ঝামেলা করেছি? তুমি সেদিন যদি ওই রকম ঝামেলা না করতে, তাহলে তো আমি বাড়ি থেকে বেরিয়ে আসতাম না, তাহলে তো আমরা এক বাড়িতেই থাকতাম। মা বলল, এক বাড়িতে থেকে তুই দেখছিস কি ঝামেলা করছিল, না তোর সাথে যোগাযোগ করতে দিচ্ছিল, না তোর সাথে দেখা সাক্ষাৎ করতে দিচ্ছিল, এমনকি তোকে আমার ঘরে আসতেও দিচ্ছিল না। তার জন্যই তো আমার রাগ উঠে গেছে। আর তোর সব ব্যাপারে কথা বলতে গেলে তোর বউ এসে সামনে দাঁড়ায়, এগুলো কি আমি ঠিক করে? তোর বউ, আমি এগুলো সহ্য করতে পারছিলাম না।
আমি চাই তুই আমাকে সেই আগের মতন ভালোবাসিস, তুই আমার কাছেই থাকিস। তুই বউয়ের কাছেই সারাক্ষণ থাকিস কেন? মাঝে মাঝে আমার কাছেও তো আসতে পারিস। আমার কাছে এসে থাকবি, না হয় বউয়ের কাছে দুদিন থাকবি, না হয় আমার কাছে থাকবি। আমি তো একা, তুই তো জানিস তোকে কষ্ট কষ্ট করে মানুষ করছি। ছেলে বলে, মা এমনটা হয় না, বিয়ের পরে বউয়ের কাছেই থাকতে হয়। তুমি বোঝো না কেন? বউ এখন নতুন। মা বলল, ওরে বাবা, বউয়ের প্রতি এত টান হয়ে গেছে যে তুই আমাকে ভুলে গেছিস? না না, তুমি তো ভুলে যাইনি, তোমাকে কেন ভুলবো? তোমার সাথেও ভালো লাগে, কিন্তু বউ তো এখন নতুন, বউকেও তো আমার ভালো লাগে। এই বলে ছেলে মাকে অনেক বোঝানোর চেষ্টা করল, কিন্তু মা কিছুতেই বুঝতে চাইল না। মা বলছে, হয়েছে হয়েছে, আমি বুঝতে পারছি, তুই এখন আর আমাকে আগের মতন ভালোবাসিস না। ছেলে বলল, ওই তোমার এক কথা, আগের মতন ভালোবাসিস না। তোমাকে আমি ভালোবাসি, ভালোবাসাটা প্রকাশ করা যায় না। আগে যেমন তোমার সামনেই থাকতাম, তোমার কাছে থাকতাম, তখন তুমি বুঝতে। এখন তোমার সামনে থাকি না বলে, তাই বলে কি তোমাকে আমি ভালোবাসি না? ছেলে বলল, তোমাকে আমি ভালোবাসি, তুমি মনে করো আমি তোমাকে ভালোবাসি না, কিন্তু তোমাকে আমি